ভিডিও দিলাম, ড্রিম ওয়েভার দিলাম। সাব্বাস, এটা না বলে বলতে বলতেছে কিছুই দেখতে পারি না। কিছু দেখা মানে যায় না মানে তুই অন্যকে দোষ দিচ্ছিস। পাবলিকের ভিতর কার্ড আছে এবং সেই পেজটাই এটা নাকি? তাহলে আমার কনফার্মে ক্লিক করলে ওইটাতে যাবে। কোনটাতে যাবে? কনফার্মে যাবে। তাহলে এখানে রাইট ক্লিক করি, নিউ ফাইল দেই। একটু খেয়াল করেন খুব কেয়ারফুলি, এটা অন্যগুলোর মতো না। confirm.php ক্যাটাস ক্যাটাস পিটেশ পিটেশ পটাশ পটাশ। ওকে, এখানে আমি কিভাবে ম্যানেজ করবো ব্যাপারটা জানি না, আমি জানি না। তাহলে কন্ট্রোলার পেজে যাই, দেখি নাই। এখানে আমরা বলবো ইফ $_ থ্যাংক ইউ সবাই একটু চুপ করি। ইজ সেট $_ সেশনের ভিতর যদি টাইপ ইজ সেট থাকে তাহলে শয়তানটা লগ ইন করছে, এটা কনফার্ম পেজ, তাই না? আর যদি না থাকে তাহলে তো শয়তানটা লগ ইন করে নাই। এখন পেজ উপরে ইউআরএল কনফার্মেরই থাকবে, উপরে ইউআরএল কনফার্মেরই থাকবে, কিন্তু এর ভেতরে পেজ আমি এরকম করব যে প্রিন্ট স্প্যান ক্লাস কি যেন হয় ইরোর। মনোযোগ দেই, গল্প করলে আমি চলে যাব। হ্যাঁ ভাই, এখন দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। ওইটার পিছনে কেবল ফুল। আচ্ছা শাহ কাম করে না, দিন দিন ভোটকা হচ্ছে। আমার ক্লাসে আসার সময় ছিল 40 কেজি, তাহলে যদি লগ ইন করা থাকে তো টাইপ লগ ইন করা থাকে তো কি হয় আমি জানি না। আর লগ ইন করা না থাকলে ইউ হ্যাভ টু লগ ইন টু কনফার্ম দ্য অর্ডার। তার সেশনে তার অর্ডার সেট করাই থাকবে, কোনো সমস্যা নেই, ওটা আমরা জীবনে আনসেট করব না, তাই না? তাহলে এখানে আমরা লগ ইন পেজটা ইনক্লুড করব। তাহলে এখানে আমরা কি যেন করব, ইনক্লুড লগ ইন কোথায় আছে, ভিউজ, তারপর কেউ কথাই বলে না, পাবলিক, তারপর লগ ইন। তাহলে তাকে আমি লগ ইন পেজটা সুন্দর করে ইনক্লুড করে দেবো, আর উপরে এই কথাটা বলবো, পচা কথা, ঠিক আছে? লগ ইন পেজে রেজিস্ট্রেশন করতে হবে, বা ওইখানে গিয়ে সে যখন দেবে তার লগ ইন এসে রেজিস্ট্রেশন করবে, তার ডাটা থেকে যাবে, আমার কোনো অসুবিধা নেই। আর যদি লগ ইন করে, এই পেজের নাম তো কনফার্ম, কিন্তু আসলে এটা যাবে হচ্ছে অর্ডার পেজে, যেই পেজটা আমরা অ্যাডমিন প্যানেলে এমনি করছিলাম, এবং আমি বলছিলাম এটা আসলে ক্লায়েন্ট সাইড থেকে আসবে, তাই না? তাহলে এখানে আমরা একটা অর্ডার পেজ নেই। তাহলে প্রথমে আমরা প্রিন্ট করব কন্ট্রোলার। তাহলে প্রথমে আমরা প্রিন্ট করব কন্ট্রোলার, মানে কন্ট্রোলারে যেভাবে প্রিন্ট করতাম আর কি। পেজ টাইটেল কই? আচ্ছা নাই টাইটেল দিলাম না, এখানে ডাইরেক্ট ইনক্লুড পাবলিক স্ল্যাশ, পাবলিক হবে না, ভিউজ স্ল্যাশ পাবলিক স্ল্যাশ order.php। এই নামে কি আমার কোনো পেজ আছে ইওর অনার?
এবং অর্ডারের সাথে সাথে আমি যদি এটাও দেখাইতে চাই, ইনক্লুড ভিউজ স্ল্যাশ পাবলিক স্ল্যাশ অর্ডার পেজে আমরা কার্ডটাও দেখাতে যাচ্ছি, তাই না? কার্ডটা কি আছে সেটা দেখাচ্ছে, ওর নিচে অর্ডারটা আসবে। এখন মুশকিল বিষয়, আমার অর্ডার নামে কোনো পেজ নাই, তাহলে এখানে নিউ ফাইলে যাই। নিউ ফাইলে গিয়ে দুঃখের বিষয়টা আমরা দূর করি, অর্ডার 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 ডট পিএসপি, এটা আমি ক্লোজ করি। এখানে আপাতত এ লিখে দিই, আহামরি কিছু না। এবার কনফার্ম অর্ডার ক্লিক করলে যাচ্ছে, যাচ্ছে। তাহলে পাবলিক ভিউ কার্ড কনফার্ম অর্ডার, কনফার্ম পেজে যাইতে হবে, তাই না? তাহলে এটা কপি করলাম, কপি করে কনফার্ম পেজ না, আমরা আসলে কার্ড পেজটাতে যাই। কার্ড পেজটাতে কনফার্ম নামে একটা বাটন থাকার কথা আমার ধারণা। এই যে কনফার্ম নামে একটা বাটন আছে না, তো এটা অবশ্যই অবশ্যই একটা ফর্মের ভিতর আছে। তাহলে ফর্মটা কোথায় কোথায়? এই ফর্মের অ্যাকশনে গিয়ে আমরা বলি ইকুয়াল টু ঠিস ঠিস টুট, এবং এখানে এত কিছু বলার কিছু নাই। এখানে ডাইরেক্ট যাবে হোয়াট কন্ট্রোলার ইকুয়াল টু পাবলিক অ্যান্ড ভিউ ইকুয়াল টু কার্ট। আসলে ভিউ ইকুয়াল টু কার্টে যাবে না, বলবো ভিউ ইকুয়াল টু যাবে কনফার্ম। এখন এখানে একটা মুশকিল আছে, বাটন তো দুইটা, একটা আপডেট আর একটা কনফার্ম। তাহলে আপডেটে ক্লিক করলে কি ওইটাতে যাবে, কনফার্মে যাবে, না কনফার্মে ক্লিক করলে কনফার্মে যাবে? আমি বুঝতে পারছি ইস্যুটা। তাহলে ফর্ম কয়টা? ফর্ম একটা। এখন এইখানে একটা ঝামেলা, এইখানে একটা ঝামেলা যে এখানে আমি কি করব। তাহলে এখানে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? এটা এখানে আর থাকবে না, এটা কোনোভাবে আর এখানে থাকবে না, কারণ এখানে দিলে আমি পাচ্ছি না তো। অথবা আর একটা কাজ করা যাইতে পারে, ও না, আর একটা কাজ করলেও হবে না, না হবে হবে হবে, কিন্তু এই দুইটা তো আর একসাথে থাকবে না, এই দুইটা একসাথে থাকবে না, কারণ এই দুটো আমার একসাথে রাখা লাগবে। আচ্ছা, টেকনিক্যাল ওয়েটাতেই যাই, এটা কাটাস করি, কাট, এই অ্যাকশন ফাঁকা আছে, ফাঁকাই থাক। আমার একদম মেন বাপেরও বাপ ইন্ডেক্স পেজ আছে না, এটা শুরুতে আমরা কোড করি, কারণ এখন আমার পাবলিক সাইডে এই কোড তো বাড়াতে হবে, কিছু করার নেই। আর না না, এখানে করলেও হবে না। পাবলিক লেআউট কই, পাবলিক লেআউট, এইখানে এসে controller dot php, সে তো ঘুরে ঘুরে কন্ট্রোলারে গেল, আমার মাথা খাটতেছে না রে। কন্ট্রোলার যদি পাবলিক হয়, কন্ট্রোলার কোথায়? কন্ট্রোলার যদি ইকুয়াল টু অ্যাকাউন্ট হয়, লগ ইন হয়, এখানেই কাজ করি, কন্ট্রোলারে দিই এলস ইফ $, কন্ট্রোলার ইকুয়াল ইকুয়াল পাবলিক হয়, অ্যান্ড $, ভিউ ইকুয়াল ইকুয়াল কি হয়, কনফার্ম না কার্ড, না না কনফার্ম, কনফার্ম সরি কার্ড,
কন্ট্রোলার যদি ওইটা হয় আর ভিউ যদি কার্ট হয়, ঠিক আছে, তাহলে আমি চেক করবো কার্টে সে এমনি আছে নাকি কোনো কিছুতে সাবমিট করছে। তাহলে কোনো কিছু সাবমিট না, আপডেটে ক্লিক করলে আবার কিছু করার দরকার নেই, এমনি আসলেও আবার কিছু করার দরকার নেই, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে আমরা এখানে বলবো অ্যান্ড বলছি ওকে, অ্যান্ড পাবলিক কার্ড অ্যান্ড মুশকিল হয়ে যাচ্ছে রে, মাথা খাটতেছে না। তাহলে এখানে অর্ডার যদি ইনক্লুড করি, অর্ডার আবার ঝামেলা করবে, কারণ ওটার সাথে একটা ঝামেলা হয়ে যাবে। ওটা ওইখানে সলভ করা যায় কার্টে। না, ভিডিও চলতেছে রে, আমার চাকরিটা যাবে। কন্ট্রোলার বাদ থাক, কার্ড কই, এই সেই শয়তান, তাই না? কার্ড প্রসেসর ডট পিএসপি সামারি আরে এই সেই, এখানে বলি এটার ভিতরেই যেহেতু বাটন, ইফ ইসেট $_ পোস্ট, কনফার্মের বাটনের নাম কি? কনফার্ম। তার মানে সে এই পেজে এসে এই কনফার্ম বাটনে চাপছে। এন্ড কনফার্ম বাটনে চাপলে আমার তো তাকে কার্ডটা তো আমি দেখাবই, অ্যাজ ওয়েল অ্যাজ কার্টের নিচে, কার্ডটা আমি দেখাবই, কার্টের নিচে আমি ইনক্লুড করব, এবং এখানে আমি কনফার্ম পেজ যে আলাদা বানিয়েছিলাম এটার আর দরকার নাই, এর নিচে আমি ইনক্লুড করব অর্ডার, তাই না? তাহলে এই লজিকটা আপাতত কপি করি, বুঝতেছি না কিছু কি যে হয়, কার্ড, তাহলে এর নিচে এইখানে এসে পেস্ট করি। তাহলে আমি এখানে বুঝাইতে চাচ্ছি যে এই পেজে থাকা অবস্থায় ইউজার যদি কনফার্ম বাটনে ক্লিক করে, তাহলে কনফার্ম বাটনে ক্লিক করার পর যার যদি সেশন থাকে, তাহলে কার্ড পেজে তো আর কার্ড ইনক্লুড করার দরকার নাই, কিন্তু এইটার নিচে অর্ডারটাই ইনক্লুড হয়ে যাবে, মানে অর্ডারটা চলে আসবে। আর যদি এটা সে লগ ইন না করে, তাহলে এইটার নিচেই তার লগ ইন পেজটা চলে আসবে। এই পেজেই করা যায়, আমি খামাখা এদিক ওদিক ঘুরে ওই পেজ বানাইছি, আমি কি বোকা? কনফার্ম পেজ আমি অন্য কাজে লাগাবো ভাইয়া, কথা দিচ্ছে প্রাণ, কনফার্ম পেজ অন্য কাজে লাগাবো। তাহলে এখানে ইনক্লুড অর্ডার ডট পিএসপি অথবা লগ ইন, আর অর্ডার ডট পিএসপিতে আমার কিছু লেখা আছে। তাহলে অর্ডার ডট পিএসপিতে আমি আপাতত একটা ফর্ম নেই, ফর্মের মেথড গেট নেই, আর অ্যাকশন যেখানে আছে সেইখানেই পড়বে আপাতত। তবে এটা আসলে অ্যাকশন পড়বে হোয়াট কন্ট্রোলার ইকুয়াল টু পাবলিক, তাই না? হোয়াট কন্ট্রোলার ইকুয়াল টু পাবলিক অ্যান্ড ভিউ ইকুয়াল টু কনফার্ম। এবার যাবে কনফার্মে, অর্ডারে যখন কনফার্ম করবে তখন কনফার্ম পেজ কী করবে, ডাটা পেজে ইনসার্ট করে এরর হলে দেখাবে, আর যদি এরর না হয় তাহলে বলবো আপনার অর্ডার কনফার্ম, অর্ডার ডিটেলস এই। ওকে, তাহলে কনফার্ম পেজ আর কষ্ট করে ডিলিট করার দরকার নেই। ওকে, এখন এইখানে কিছু তো নেওয়া লাগে, তাহলে এখানে লাবেল নেই, লেবেলে আমরা কিছু একটা নেই, অর্ডারে কী ছিল, নাম্বার। ওকে, এমনি এটা ডিজাইন না করি, ডিজাইনটা তোদের ঘরে চাপাই দিই। ইনপুট টাইপ নেম আর টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে নাম্বার, কারণ অর্ডারের নাম্বারটা এখানে থাকবে। ভ্যালু হচ্ছে আপাতত চিনি না, জানি না, কারণ এখানেও তো ভুল করতে হারে, ইউজার মানে পাবলিক মানে ভুল করবে। আপাতত এখানে ইনপুট মানে সাজায় নেই ব্যাপারটা। তারপর অন্য কথা, সাবমিট, এইটার নাম কি হবে, অর্ডার, ঠিক আছে, এটার নাম হবে অর্ডার, কারণ প্রত্যেকটার নাম আলাদা করতে হবে। উপরে একটা সাবমিট নামে আছে বা কনফার্ম নামে আছে, এটার নাম অর্ডার দিয়ে দিই, আর এটা ভ্যালু দিই যে আবারও লেখাটা দিই হচ্ছে কনফার্ম অর্ডার,
মানে ফাইনালি এইটাতে আসলে তার অর্ডারটা একদম ক্লিক করে যাবে। এবার আমি জিনিসটা সাজাইছি একটু বোঝার জন্য, কোনো যাতে ভুল না হয়। তাহলে আমি আসি তাই ইন্টারফেসে যাই, গো টু কার্টে যাই, এবং এখানে এসে আমি এগুলো দেখতেছি, আপডেট করব। তাহলে এখানে আমি 3 দিলাম, আপডেট চার্ট, সুন্দর। এবার আমি কনফার্ম অর্ডারে যাব। কনফার্ম অর্ডারে গেলে আমি লগ ইন করা নাই, তাহলে আমাকে লগ ইন পেজটা ফেল টু ওপেন স্ট্রিম। ওকে, তাহলে সব কিছু ঠিকঠাক আছে। আই কিচ্ছি ইন্ডেক্সের বাচ্চা, কিচ্ছি নাই। চার্টে এসে অর্ডার ডট পিএসপি, লগ ইন ডট পিএসপি। এই শয়তান ভুল করছিস। তাহলে আমি যদি কনফার্ম অর্ডার করি, আমার যেহেতু লগ ইন করা নাই, সে আমাকে সুন্দর, কোনো খারাপ ব্যবহার করে নেই, সে আমাকে সুন্দর করে বলিছে ইউ হ্যাভ টু লগ ইন টু কনফার্ম দি। এখন আমি লগ ইন করলে লগ ইন হবে, এটা তো আমার করাই আছে। লগ ইন পেজের কাহিনী করা আছে, বিটিএম লগ ইন, উপরে এমনি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার সাথে সাথে সে কনফার্ম অর্ডার তো আর পাবে না, পাবে, কারণ পোস্টের ভ্যালু তো চলে যাবে, পোস্টের ভ্যালু চলে যাবে না। এইবার একটা ঝামেলা হইতে পারে, আমি একবার দেখি। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, বাটন পোস্ট যদি কনফার্ম হয়, তাহলে সে লগ ইন ইনক্লুড করবে, অর্ডার ইনক্লুড করবে অথবা লগ ইন। কারণ সে অর্ডার অথবা লগ ইন ইনক্লুড করলে এই পোস্ট কি আর কনফার্ম পরের বার থাকবে? পরের বার তো আমি এইটাতে দিব না, তাহলে তখন এই ফাংশনে আসবে না। আমি বুঝাতে পারছি? প্রথমবার বাটনে ক্লিক করলাম, দেখেন এই বাটনটা হচ্ছে কনফার্ম বাটন, আবার হয় নাই। এটা চার্ট পেজ বা কার্ড পেজ, কনফার্মে ক্লিক হয়েছে, তাহলে এই সেট কনফার্ম পাইছে, এটার নাম কনফার্ম। এবার লগ ইন করলে কি কনফার্মে ক্লিক করার সুযোগ আছে না লগ ইনে ক্লিক করবো? তাহলে সমস্যা কি হবে? লগ ইনে ক্লিক করলে লগ ইন হবে, কিন্তু এই পেজে এইখানে কি আর আসবে এই সেকে? কারণ এইখানে তো আর ঢুকবে না, কারণ কনফার্ম তো আর সেট নাই, কারণ পরবার তো আমি কনফার্মে ক্লিক করি নাই। বুঝাইতে পারছি? পাক্কা? এখন এখানে তাহলে কি করব? কনফার্মে ক্লিক করলে অর্ডার অথবা লগ ইন দিব, লগ ইনে ক্লিক করলে ওকে, কিছু একটা তো করতে হবে, তাই না? ওকে, দেখেন তো বুদ্ধিটা পছন্দ হয় নাকি? যদি কনফার্মে ক্লিক করে আর লগ টাইপটা ইসেট না থাকে, যদি কনফার্মে ক্লিক করে আর টাইপটা ইসেট না থাকে, তাহলে টাইপ নাই, তুমি লগ ইন করো নাই, আবার কনফার্মে ক্লিক করছো, তাহলে আমি লগ ইনটা ইনক্লুড করে দিলাম। বোঝা গেছে? তাহলে আমি লগ ইনটা ইনক্লুড করে দিলাম। আর আদারওয়াইজ কনফার্মটা কোথায় দিব আমি বুঝতেছি না। কনফার্ম যদি সেট থাকে, তাহলে পরের বার ক্লিক করবে লগ ইন, পরের বার ক্লিক করবে লগ ইন। তাহলে এখানে ঘটনাটা কি দাঁড়ায়? এই লজিকগুলো খুব সিম্পল, আমি জাস্ট হারাই ফেলছি, আর কিছু না, খুবই সিম্পল লজিক।
না করা যাবে, কিন্তু এটা করবো না। আচ্ছা, এখানে সমস্যা কি, কনফার্ম যদি সেট থাকে অ্যান্ড ইজ সেট, এখানে এত সমস্যা না করি, ঠিক আছে? এখানে এত সমস্যা না করি। ফর্মটাকে নিচে নিয়ে আসি, আপডেট, ও আবার তো ঝামেলা হয়ে যাবে, কারণ দুইটা ফর্ম অবশ্যই হবে, দুইটা আলাদা আলাদা ফর্ম অবশ্যই হবে, অর্ডার পেজ আলাদা হইতেই হবে, দুইটা ফর্ম আলাদা হইতেই হবে। তাহলে কনফার্ম কাটি, কনফার্ম কাটি। কনফার্ম কাটি, তাহলে এখানে কনফার্মের টাইমই নেই। যা, জিনিসটা আমি বুঝতেছি না জন্য 100% দিতে পারলাম না, এটা আমার দোষ। ইন্টারভিউতে গেলে আমার দোষ বলেন, স্যার শিখায়নি। আর যদি সেশনের টাইপ ইচ্ছেট থাকে, ইনক্লুড, কাকে ইনক্লুড করবো? অত কাহিনিতে না যাই। হ্যাঁ ভাইয়া, কাহিনিতে না যাই, ও খেপে গেছে তো, পরে আপনারা এগুলো ঠিক করে নিয়ে না, আমি বুড়া হয়ে গেছি বুঝেন না, আর শরীর কুলায় না। তাহলে এখানে ডাইরেক্ট করছি কি ভাইয়া, যে আমি হোমে আসি, ইলেকট্রনিক্সে আসি, যেখানেই আসি, চার্টে ক্লিক করলেই আমি লগ ইন দেখতে পারবো অথবা আমার কনফার্ম দেখতে পারবো, দুইটার একটা দেখতে পারবো। এইখানে আর কনফার্মের দরকার নেই, বোঝা গেছে? এখন কনফার্ম বাটনটা কোথায় যাবে, সেটা একটা লক্ষ টাকার কোটি টাকার কোশ্চেন। এটা অর্ডারের নিচে আসবে, আর এখানে কনফার্ম অর্ডার হবে। এখানে আর কনফার্ম বাটনের আলাদা কোনো দরকার নেই, এখানকার এসে সাবমিট। তারপরেও টাইপ সাবমিট, তো এটার নামটা অর্ডার। আচ্ছা, এটা অর্ডার, কনফার্মের কাজটা অর্ডারে চলে গেল। ওকে, তাহলে এখন আমি লগ ইন করা নাই, অতএব আমি এটা দেখতে পাচ্ছি। কথা শেষ। যদি লগ ইনে ক্লিক করি, হয় নাই, তাহলে এখানে লগ ইন কী দিয়ে করবো? হোক অ্যাডমিন এইখানে আসলে ইউজার, তার কোনো বেল নাই, কারণ সে পাবলিক সাইটে আসছে, সেও তো তার কোম্পানি থেকে কিনতে পারে না? দিব লগ ইন, তাহলে আমার কনফার্ম অর্ডার এবং অর্ডারের পেজটা আসছে, তাই না? এখন যেহেতু আমি ইউজার লগ ইন আছি, আমি যদি কন্টিনিউ টপিং এটাতে যাই, আরও কিছু যদি অ্যাড করি, আরও এই সব অ্যাড করা কত কি, ওই যে এটা না, এত দামি জিনিস নেওয়া যাবে না। গেঞ্জিটা নিতে চাইছিলাম, কিন্তু অ্যাড টু অর্ডার টাকাই গেছে, এইটা নেই নিয়ে আমি আবার গো টু সার্টে গেলাম। যেহেতু আমার লগ ইন করা আছে, এখানে কনফার্ম অর্ডার বলতেছে, মানে আপনারা এগুলো আবার আপডেট করেন। এটা 2টা নেন, আর MP3 প্লেয়ার এটা 5টা নেন, 5জনকে গিফট করবেন। তো আপনারা আপডেট সার্ট দেন, ঠিক আছে? এবার এখানে আপনি এন্ট্রি দিয়ে কনফার্ম অর্ডার করেন, তাহলে উপরেরটা উপরের মতো আছে, এস্টাবলিশড। এখন আমার শুধু অর্ডার পেজে কাজ করতে হবে, এবং অর্ডার পেজে দেখতে হবে এই বাটনটা যদি সাবমিট হয়, এইটা পোস্ট করে কোথাও প্রসেস করতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? এটা পোস্ট করে প্রসেস করতে হবে। এখন এইটার কাজটা কনফার্ম অর্ডার, এইখানে কাজটা আমাদের আটকায় গেছে। তাহলে এইটা ক্লিক করলে বারবার আসতেছে না, 2বার এসে আর আসতেছে না, এটা একটা সমস্যা। এটা শুধু একটু, আর ওইটা এমনি দিছি। তাহলে অর্ডার আছে কনফার্ম, অর্ডারে পোস্ট কি দেওয়া হয়েছে, ওই যে কনফার্ম, আর কনফার্মে এসে আবার ইনক্লুড করা হয়েছে। কনফার্মে এই সমস্ত কাজগুলো হবে না, এটা আমি ভুলে মিস্টেকেনলি করে ফেলছি। আশা করি আপনারা আমাকে ছোটো ভাই মনে করে ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কনফার্ম পেজে চলে গেছে, ঠিক আছে? এখন ওইখানে আবার কাজ করতে হবে। কনফার্ম পেজে গিয়ে আমার রাত ঝামেলা করার দরকার নেই। কোনো যদি ভুল ত্রুটি হয়, দেখলাম তো চেহারাটা ঘুমালে কেমন হয়, ঠিক আছে? তাহলে কোনো যদি ভুল ত্রুটি হয়, এখানে আমি সব ম্যানেজ করবো। ওকে, আচ্ছা, আপনারা এখন যেই ব্যাপারটুকু বুঝাইলাম, একটু নিজেদের মধ্যে ডিসকাস করেন। আমি একটু মাথাটা ঠান্ডা করে, আমার একটু বসার দরকার, কারণ এটা খুব সেন্সিটিভ কাজ। হ্যাঁ, আজকে যদি শেষ না করতে পারি, ওই যে আমি আপনাদের ছোটো ভাই মনে করে সব ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। ছোটো ভাই না আমি আপনাদের? না, বড় ভাই, আমাদের দৃষ্টিতে